হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন। ইতিমধ্যে কিন্তু যুব শক্তি প্রকল্প নিয়ে বড়সড় আপডেট চলে এসেছে। কবে শুরু হচ্ছে যুব সাথী প্রকল্প, অর্থাৎ যুব শক্তি প্রকল্প, যেটা হচ্ছে যুব সাথীর পরবর্তী একটি প্রকল্প। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটি সামাজিক প্রকল্প, যেখানে মাসে আপনাদের 3,000 টাকা করে দেওয়া হবে মাধ্যমিক পাশেই, যেমনটা আপনারা জানেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যুব সাথী প্রকল্প অর্থাৎ যুব শক্তি যে প্রকল্প রয়েছে, প্রকল্পটি কবে থেকে চালু হচ্ছে এই নিয়ে অফিসিয়াল আপডেট চলে এসেছে। এবং কারা অ্যাকচুয়ালি এই যুব সাথী অর্থাৎ যুব শক্তি প্রকল্প পাবেন এবং কাদের ছাঁট করা হবে এবং কাদের নাম বাদ যাবে। যারা যুব সাথী পাচ্ছে তারা কি সবাই পাবে এই টাকা, নাকি তাদের মধ্যে কিছু কাটছাঁট করা হবে? যারা ইতিমধ্যেই যুব সাথী অ্যাপ্লাই করেছিলেন কিন্তু টাকা পাননি, সেক্ষেত্রে আপনারা কি টাকা পাবেন বা আপনাদের কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার একটা বড় আপডেট চলে এসেছে। অফিসিয়াল আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে আপডেটটি জানিয়ে দিতে ভুলবেন না। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি। আমি আপনাদের ধাপে ধাপে বুঝিয়ে দেবো কীভাবে আপনারা এই টাকার জন্য অ্যাপ্লিকেশন করবেন বা তার জন্য যোগ্যতা নতুন করে সরকার কি জানিয়েছে এই বিষয়ে আসুন জেনে নিচ্ছি। দেখুন কি বলা হয়েছে, 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা, অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তি জারি, সরকারি কর্মী আয়করদাতা মহিলারা বাদ। যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তী বাজেটেই মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে পালাবদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথী টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে নাও পেতে পারেন। এই যে দেখুন, এখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছে, কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে রাজ্য সরকার। যদিও লক্ষ্মীর ভাণ্ডারের মতো সব মহিলারা এই আর্থিক সহযোগিতা পাবেন না। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা আয়কর দিয়ে থাকেন তারা এই প্রকল্পের আওতায় পড়বেন না, অর্থাৎ তাদের বাদ দেওয়া হচ্ছে। এবং যাদের বয়সসীমা 25 থেকে 60 বছর, অর্থাৎ অবশ্যই আপনাদের 25 থেকে 60 বছর বয়স হতে হবে। তারপর অবশ্য বার্ধক্য ভাতার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। অর্থাৎ কোনো সরকারি কর্মী যদি হয়ে থাকেন বা পিএফ হোল্ডার যদি হয়ে থাকেন বা তিনি পেনশনভোগী হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত কোনো কর্মী, এক্ষেত্রেও আপনারা কিন্তু এই সুযোগ থেকে বঞ্চিত হবেন। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক কর্মচারী, পঞ্চায়েত, পুরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলারাও। যাদের আবেদন মান্যতা পাবে তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে 3,000 টাকা। সেই অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই আধার সংযোগ থাকতে হবে। লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তাদের নাম অন্নপূর্ণা যোজনার সরাসরি মাইগ্রেট হবে ঠিকই, কিন্তু উল্লেখিত শর্ত বজায় রেখে পাশাপাশি এসআইআর প্রক্রিয়ায় যে মহিলারা বা মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকায় যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই 3,000 টাকা পাবেন না। অর্থাৎ ট্রাইব্যুনালে আবেদন করেছেন এবং অনলাইন ও অফলাইনে 1 জুন থেকে নতুন করে আবেদন করা হবে। অর্থাৎ এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে যে এসআইআর প্রক্রিয়ায় যে সমস্ত মহিলাদের নাম বাদ গিয়েছে বা অ্যাডজুডিকেশন তালিকায় থাকা যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তারাও এই টাকা কিন্তু পাবেন না আপাতত। অনলাইন ও অফলাইন 1 জুন থেকেই এই আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে। কিন্তু যুবসাথী অর্থাৎ আমাদের যে মেন যে গল্প, অর্থাৎ আমাদের যে মেন কথা হচ্ছে যুবসাথী আবেদন এবং উপভোক্তাদের তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন যাচাই করা হবে? 7 মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি এই টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা গিয়েছে। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তা তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠা প্রশাসনের অন্দরেই, অর্থাৎ প্রশ্ন উঠতে থাকে। তাই রাজ্য সরকার মনে করেছে তথ্যের পুনর্যাচাই প্রয়োজন। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ছে কিনা বা এ ধরনের ঘটনা ঘটছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয় প্রায় 800 কোটি টাকা।
সাধারণ যুবসাথীর টাকা মাসের 10 তারিখ ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পূর্বে আর যুবসাথী বেকার ভাতার টাকা বাংলার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা বন্ধ থাকছে। পুনর্যাচাই সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এটি সম্পূর্ণ থাকবে, বন্ধ থাকবে। উল্লেখ্য বিষয় হলো, শিবিরের পাশাপাশি অনলাইন মাধ্যমে জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তবে কয়েকদিনের মধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়ায় তথ্য নিয়ে সংশয় থেকে গিয়েছে এবং ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে। ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে জমা পড়েছে। ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বেশ কিছু আবেদনকারীকে সুযোগ সুবিধার করার প্রদানও সম্ভব হয়নি পূর্বতন সরকারের পক্ষে। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকে এখন নজর থাকছে। অর্থাৎ এক্ষেত্রে আপনারা স্পষ্ট বলতে পারেন যে এখনও কিন্তু যুবসাথী প্রকল্প যে আবেদন সেটা কিন্তু 100% আবেদন যে শুরু হয়ে যাচ্ছে এমনটা বলা যাচ্ছে না, কারণ সরকার এখন বিষয়গুলো খতিয়ে দেখছে। আর এটা কিন্তু বড় আপডেট যে সমস্ত যুবসাথী প্রকল্পের যেসব আবেদন করেছিলেন আপনারা তারা কিন্তু পাবেন, কিন্তু এক্ষেত্রে কাটছাট করা হবে, পুনর্যাচাই করা হবে। যাদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকেছে বা ঢুকছে তাদের অ্যাকাউন্ট বাতিল করা হবে এবং সরকারি কর্মচারী, কেন্দ্রীয় কর্মচারী, কোনো যদি আপনি প্রাইভেট সেক্টরে জব করে থাকেন বা কোনো গভর্নমেন্ট সেক্টরে জব করে থাকেন তো সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। পেনশনভোগীরাও এই টাকা পাবেন না, অবসরপ্রাপ্ত কর্মীরাও এই টাকা থেকে বঞ্চিত থাকবেন। তো এই ছিল ক্রাইটেরিয়া। এবার আমরা যে সূত্র মারফত খবর পাচ্ছি, ইতিমধ্যেই কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার, যেহেতু নতুন সরকার ইতিমধ্যেই গঠন হয়েছে এবং একাধিক বিষয় নিয়ে তারা যাচাই করছেন এবং কমিটি গঠন করছেন। কমিটি গঠন করে জেলা স্তর থেকে শুরু করে ব্লক স্তরে তাদের পাঠানো ডেটা কালেক্ট করা এবং লেন্দি প্রসেস রয়েছে। এই জন্য তাদের যে প্রাথমিক যে মহিলাদের যে প্রতিশ্রুতি ছিল, দেওয়া যে প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার, সেটা কিন্তু 1 জুন থেকে চালু হয়ে যাচ্ছে এবং নতুন করে অনলাইনেও শুরু হবে 1 জুন থেকে। এবং আশা করা হচ্ছে যে এই প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ অন্নপূর্ণার সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পর যুবসাথী প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ আপনারা আনুমানিক ধরতে পারেন যে 15 থেকে 20 দিন তো সময় লাগবে আপনার আবেদনের জন্য, এই সমস্ত যাচাই করার জন্য। তার জন্য আপনারা ধরতে পারেন যে জুন মাস এও কিন্তু আপনারা যে যুবশক্তি প্রকল্প সেটা কিন্তু আর টাকা পাচ্ছেন না। অর্থাৎ জুলাই থেকে কিন্তু আপনারা নিশ্চিতভাবে টাকা পেতে চলেছেন, এটা কিন্তু নিশ্চিত বলা যায়। কারণ 1 মাস এই প্রক্রিয়া চলবে, তারপর থেকে কিন্তু এই যুবসাথী অর্থাৎ যুবশক্তি প্রকল্পের জন্য কাজ শুরু করে দেবে রাজ্য সরকার। তো এই ছিল আজকের আপডেট। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক ছোট্ট লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী আপডেট